নবী কারবালার ময়দানে যাইয়া দুইটা সন্তানরে দেইখা মুস্কি মুস্কি হাসতেছে। এবার আব্বাস ডাক দিয়া কয়, ও জৈনব, সন্তান দেইখা আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন কেন? এবার জৈনব মুস্কি আইসা ডাক দিয়ে বলে, হে আব্বাস, মার সন্তানরে আমি যখন যুদ্ধের ময়দানে পাঠাইছি, আমি ছিলাম শুধুমাত্র আউন আর মুহাম্মদের মা। আমি এখন যুদ্ধের মাঠে আইসা দেখি আমার দুইটা সন্তান চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে। আজকে আমি আউনের মা, মুহাম্মদের মা নয়, আজকে আমি যুদ্ধের ময়দানে শহীদের মা হইয়া আগমন করেছি। এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা সন্তানকে ঘোড়ার উপরে বসাইয়া কারবালার ময়দানে নিয়ে গেল। যেই মাত্র ময়দানে নিয়ে গেল, ওই মুহূর্তে একজন সামনে আরেকজন পিছনে ঘোড়া দৌড়তেছে, বাচ্চাগুলো দৌড়তেছে। বাচ্চাগুলো একবার ডানে যায় বামে যায়, জীবনে কোনোদিন ঘোড়ায় দৌড়া অভ্যাস নাই, এই জন্য ঘোড়ার উপরে টিকতে পারতেছে না। পিছন দিক দিয়ে বেঈমানরা এমন ভাবে ধাও করছে, শত শত বেঈমানের দল। আজকে যদি দৌড়াইতো ইহুদির দল মনটারে বুঝ দিতাম, আজকে কাফের দল দৌড়াইলে মনটারে বুঝ দিতাম, আজকে খ্রিস্টানের দল দৌড়াইলে মনটার মধ্যে বুঝ দিতাম। আরে বাবা, কারা দৌড়াইছে? যারা ফুরাতের পানি দিয়া উযু করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মুনাফিক মুসলমান, কুরআনে হাফেজের কোনো অভাব ছিল না, মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। এরাই নবীর আওলাদের এমন ভাবে গলায় ছুরি চালাইয়া দিল। বন্ধুরে ও যুবক ভাইরা, এবার ওই আউনকে গোড়াই নিয়ে দৌড়াইতেছি, বিয়াদবরা পিছন দিকে দিয়া দৌড়াইতেছি। কিন্তু হঠাৎ করে সামনের ছোট ছেলেটা গোড়া থেকে নিচে পড়ে গেছে, আর গোড়াটা দৌড়াইয়া সামনে গেল। যেই মাত্র বড় ভাইটা দেখলো ছোট ভাইটা গোড়া থেকে পড়ে গেছে, পিছন দিক দিয়ে বড় ভাইটাও ছোট ভাইয়ের জন্য পড়ে গেছে, আর এই দিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোড়ার সামনে দৌড় দিল, আর পিছন দিক দিয়া বিয়াদবদের ঘোড়ার পায়ের নিচে পইরা নূরের পুতুলের মতন দুইটা চাঁদের টুকরা ঘোড়ার পায়ের নিচে পইরা গলাটা তেতলাইয়া গেছে, মাথাটা তেতলাইয়া গেছে, বডিটা তেতলাইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভালোবেসে যারা জীবন দেই, আমি আল্লাহকে ভালোবেসে যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহকে ভালোবেসে যারা হকের জন্য জীবন দেয়, ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহ জান্নাত থেকে তাদের কবরে খাবার পাঠাইয়া দে। জীবন দিতে গেলে ধৈর্য লাগেনি? যুবক ভাইরা, তাই তো এই কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জৈনব ডাক দিয়া বলে, ভাইরে আমার, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার দুইটা সন্তানকে আপনার আগে মাঠে পাঠাইতে চাই। একজনের নাম হলো আউন, আর একজনের নাম হলো মুহাম্মদ। নাম কি? আউন আর মুহাম্মদ। ছোট্ট দুইটা ছেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ জৈনব, এরা বয়সে ছোট, এত ভারী তলোয়ার আলগাইতে পারবে না, এরা ঘোড়ার মধ্যে উঠতে পারবে না, ঘোড়ার লাগাম ধরতে পারবে না, ওরা দৌড়তে পারবে না, ময়দানে তলোয়ার আলগাইতে পারবে না, যুদ্ধ করবে কি? দেখতে গেলেও তারা দুইজনকে ছাড়বে না, বিয়াদবরা দুইজনকে মেরে ফেলবে। এরপরে দুইটা সন্তান ডাক দিয়ে বলে, হুসাইন, আপনার গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে, আপনার শরীর মুবারকে রক্ত ঝরবে, এই রক্ত দেখে যদি আমি খানকার মধ্যে বসে থাকি, তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পর ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফালাইয়া দিল। আমি বলছিলাম বন্ধু আমার পাসওয়ার্ড না জানতে পারে,
আমি বলছিলাম বউ আমার পার্সোনালিটি মেসেজ না দেখতে পারে, আমি বলছিলাম মোবাইল থেকে সব ডিলিট হয়ে যাইতে পারে, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যত গুনাহ করেছো সব দুইজন ফেরেশতা কান্দে বসে লিখে ফেলেছে। ভালো ফেরেশতারা ডান কান্দে থাকে, ভালোটা লেখে, আর মন্দ করলে বাম কান্দের ফেরেশতা লেখে। একটা জের জবর এদিক সেদিক হবে না, যা তুমি করবা সব লিখে রাখবে, বাঁচার মতো কোনো রাস্তা নাই। এই জন্য আজকের মাহফিলে এসেছেন, প্রাণ খুইলে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, গুনাহ করছি যদিও কেউ জানে না, তুমি তো জানো। এটাই ওয়াজ। ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই দুনিয়ার কেউ আমার মনের খবর জানে না, এই দুনিয়ার কেউ আমার গোপন খবর জানে না। একজন জানে, জবানটা ছেড়ে বলুন তিনি কে। তাইলে বোঝা গেল যত বাহাদুরি হও না কেন, বাঁচার কোনো রাস্তা, আর জোরে বাঁচার কোনো রাস্তা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু সাউন্ডটা তুলে দাও। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মো, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এ সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব কি আইছে? সমস্যা কি আছে? আমরা কি এমনি বানাইছি? বুঝছি তো বানাইছি। মারহাবা কোন? হ্যাঁ, দেখছেন যে পারে বলতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আয়াত দারাজ করো, কামিন কম। আমার বায়রা কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, ঠিক না? হাইরে এই তো পৃথিবীর নিয়ম। কত গোসল দেখলাম, কত কাফনের কাপড়ের বাহাদুরি দেখলাম, হাইরে কত পালং দেখছি। একবার ভাবছিনি এই পালং আমার জন্য রেডি হইতাছে,
একবার ভাবছিনি ওই কাফন আমার জন্য রেডি হইতেছে, একবার ভাবছিনি ওই বড়ি পাতার গরম জল আমার জন্য রেডি হইতেছে। যদি আমরা ভাবতাম জীবনেও আমরা গীবত করতাম না, যদি আমরা ভাবতাম জীবনে কোনোদিন মসজিদ ছাইরা বাজারে যায় আড্ডা মারতাম না, যদি জানতাম গত পরশু দিনে দেখলাম বায়ে বায়ে সম্পদ নিয়ে লাইগা এক ভাই আর এক ভাইরে মাইরা ফেলাইছে বিজয়নগর। আইরে যেই ভাইটা মারছে এখনো ভাইটা ঘুমাইতে পারে না, ভাই বরদন রক্তের বাদন, কিন্তু ভাইয়ের সাথে ভাই জিত করে যদিও মাইরা ফেলাইছি, যে মারছে সে কিন্তু ঠিকই ঘুমাইতে পারতেছে না। কামটা করলাম কি, কেমনে আমার ভাইটারে মারলাম? সম্পদ তো সম্পদের জায়গায় থাকবো, আমার ভাইটা তো শেষ হয়ে গেল। এই জন্য গুসার নাম হারাম, রাগের নাম হারাম, ধৈর্যের নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে নাকি? আসলে আপনি কোনো বারবার তেলাওয়াত করে শুধুমাত্র। আমি আগে এই জায়গাতে শান টান গাইতাম, আগে আধা ঘন্টা 40 মিনিট এসে গজল টজল গাইতাম, জিকির টিকির করতাম, পাবলিক খুব মজাই পাইতো। কিন্তু এখন আমি যেইভাবেই ওয়াজ করি পাবলিক শুনে, এর মানে হইলো অভিজ্ঞতা হইলো এটাই যে আমরা আলেমরা সমাজকে যেভাবে সাজাবো সমাজ সেভাবে সাজবে। ঠিক কিনা বলেন? এটাও জায়েজ আছে। ওইটা যখন প্রয়োজন ছিল আমি করছি, কারণ ওই সময় বাড়ি বাড়ি যাত্রা গানের আড্ডা ছিল। তখন পোলাপানগুলোর শান গাইয়া দাঁড়ায় জিকির টিকির কইরা একটা ওয়াজ মাহফিলের প্রেমিক বানাইছি। সেই দিনে ছোট্ট পোলাপানগুলো আজকে জওয়ানে পরিণত হয়েছে। এই জন্য আমি প্রাউড ফিল করি, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা। আগে আমারে বলতো তাই রুজুর ওয়াজে ছোট্ট ছোট্ট পোলা বানায়, আমি মনে মনে আমার মতলবটা তো তারা উচিত না। আজকের ছোট ছেলেরাই তো আগামী দিনের যুবক। ঠিক কিনা বলো? মনে আসেনি? আল্লাহ কবুল করুক। এগুলোই তো হিডি হিডি তো হিডি মারহাবা গন। তাহলে বলছিলাম গুসার নাম কি? আরাম। জোরে বলো, গুসার নাম কি? আরো জোরে, গুসার নাম কি? আর ধৈর্যের নাম মারহাবা গন। মান গাশা ফালাইসা মিন্না, রাসূল বলেন যে রব্বুল আলামিন বলেন, হে বান্দারা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কান্নার পরিমাণ যদি তোমার বেশি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে শুকরিয়া আদায় করো। আর যদি হাসির পরিমাণ বেশি হয়ে যায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে ক্ষমা চেয়ে নাও। জাহান্নামের আগুন আল্লাহর প্রেমিক বান্দাদের চোখের পানিকে অনেক ভয় পায়। যেমন পানি কারবালার জমিনে ফেলেছেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন মুজতবা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ১৫০০ বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গীকে লইয়া ৭২ জন সঙ্গী শহীদ হয়েছে। ওই ময়দান থেকে পলায়ন করে নাই। আজকে যখন শুনলাম হঠাৎ করে জগরা ওয়াজ বন্ধ করেন, আমি দেখলাম মাঝে মাঝে শরীরটা একটা লাড়া দিছিল, কিন্তু দেখলাম যেন কারেন্টের মতন আমি বলতে দিই আপনাদের অন্তরে যেন হুসাইনের চেতনা কারবালার ময়দানে নেমে গেছে। এটা ধৈর্যের বাস, এটা হলো ধৈর্যের বাট। আমাদের নেম প্লেট হলো ইমামে হুসাইন। এ যুবক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়ে গিয়েছেন। হকের ময়দানে প্রয়োজনে জীবন দিবে, কিন্তু ঈমান দিও না, কারণ জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঠিক কি না? ঈমান পাওয়া যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলছিলাম গুসার নাম হারাম, সে হাসর মাঠে পাবে না আরাম। যেমন গুসা করছে ইয়াজিদ বাহিনী, নবীর আওলাদ শেষ কইরা ফেলাইব।
আর তারা স্বর্ণ মুদ্রা জিতে যাবে, কিন্তু হাকিকতে তারা আখিরাত বরবাদ করে ফেলেছে। আর ইমাম হুসাইনের কথা হলো, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব। গায়ের মধ্যে তীর নিয়েও তিনি যুদ্ধের ময়দানে নামাজ পড়েছেন, বুঝাইয়া দিয়া গেছেন গায়ের মধ্যে তীর থাকতে পারে, নামাজ এমন একটা ইবাদত, সেজদা দিলেই মেরাজ হয়ে যায়। আজকে আমরা হক কথা বলতে পারি না, খানকার মধ্যে পয়সা থাকি, তসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করি। আজকে তো আমি ভৈরবে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে কাদাযুক্ত মাটি অতিক্রম করে দাওয়াতি মানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ভৈরব উপজেলার পক্ষ থেকে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহের হত্যাকারীদের প্রতিবাদ, হত্যাকারীদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। কেন? আমার নবী ধ্যান করেছেন হেরা গুহায়, এটা যেমন ইসলাম। আমার নবী নিজে 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে, সেটাও ইসলাম। তার মানে বোঝা গেল খানকায় বসে থাকার নাম ইসলাম নয়, মাঝে মাঝে রাজপথে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অনেকে বলে তাহিরিয়া তো গরম কথা বলে কেন, এত চিল্লাই আওয়াজ করে কেন, দাঁড়ায় যায় কেন, রাজপথে যায় কেন? আমি তাৎক্ষণিক কণ্ঠে আজকে ভৈরবের জমিনে বলতে চাই, এখনো যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কিরামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলে, আমি তাহিরি হাসতে হাসতে রাজপথে আন্দোলন করতে করতে জীবন দিয়ে দিব। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। আপনার মন কি বলে? ঘরে বসে থাকবেন? এই ঘরে বসে থাকবেন? আমার বাপের গালি দিলে অসুবিধা নাই, আমার মার গালি দিলে অসুবিধা নাই, আমার বংশতুল্লাহ গালি দিলে অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া যাবে না। আপনি যদি সেই প্রাককালে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন সরিষা তেল দিয়ে, মনে রাখবেন আপনি জমানার শ্রেষ্ঠ মুনাফিক। এই যুবক, আপনাকে বলছি জাগ্রত হতো। এখন অনলাইনের যুগ, ঘরে ঘরে ইউটিউবের মাধ্যমে মানুষ ঈমানকে নষ্ট করছে। এই ওয়াজ করে কত পাবলিককে বোঝাবো? আজকে অনেকেই তো ওয়াজ মাহফিল নিয়ে কত অ্যালার্জি। আজকে কি বুঝাবো আপনাদেরকে? এই অনলাইন আইসা, ইউটিউব আইসা ঘরে ঘরে ঢুকাই দিছে, ছোট ছোট বক্তব্য দিয়া দিয়ে বেজার লাগাই দিছে। আমি কি বুঝাইতাম কোন আপনাদেরকে? এবার ইমাম হুসাইন কয়, আব্বাস তুমি তোমার প্রধান সেনাপতি, শক্তিশালী, তুমি একটা ঘোড়ার উপরে ওঠো, ছোট্ট দুইটা বাচ্চার চিল্লা চিল্লি কি করতাম? তুমি একটু মাঝখানে উঠো, সামনে ছোটটারে বসাও, পিছনে বড়টারে ধরে রাখতে। এই দুই ডারে লইয়া গেছে কারবালার ময়দানে। জৈনবে ডাক দেখো, ফাতেমা ফাড়াই দিছি, কিন্তু আপনার সন্তান যাওয়ার আগে আমার সন্তান কুরবানি দিয়ে দিলাম। আশা করি আমি জৈনব এবার আপনার সামনে মুখটা দেখাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? মারহাবা কইতেন না? যে যারা চিনে সে তারে কিনে। গভীর মনোযোগ। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠলেন। উঠার পরে সামনে একজনকে বসালেন, পিছনে আরেকজনকে বসালেন। বন্ধুরে আমার, ও আমার কালিকা প্রসাদের বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, ইন টাইমে বিদেশ বিরাজ্যের সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে যেন আগে জানে মায়, মায়ের অন্তরের মধ্যে কালারা মারে। জৈনবে বুঝা ফলাইছে আমার সন্তান দুইটা মনে হয় ওই জিহাদের ময়দানে
এই সন্তানের দুইটা যেন এবার ওই যুদ্ধের ময়দানে ওই জৈনবে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেল, যাইয়া দেখতেছে গুড়াটা দাঁড়াইয়া রইছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রইল, আর তাকায়া দেখতেছে এই চাঁদের মতন দুইটা টুকরার চেহারাটার মধ্যে ঘোড়ার পা লাগা চেহারাটা তেতলাইয়া গেছে রে বাবা। এবার বডিটা এমন ভাবে থেতলাইয়া গিয়েছে, রক্তাক্ত হইয়া বালুর মধ্যে পড়ে আছে, বালুর সঙ্গে রক্তগুলা মিশে ডাইবা গেছে। এ আমার যুবক ভাইরা, কারবালার ময়দান শুধুমাত্র মাঠ নয়, কারবালার ময়দান হলো পবিত্র দেহ থেকে রক্ত প্রবাহের মাধ্যমে ইমানি অস্তিত্বের মাঠ। এই মাঠের মধ্যে দুইটা ছেলে, একটার পাশে আরেকটা পড়ে আছে। ও যুবকের দল, একজনের পাশে আরেকজনের পড়ে আছে। ওই মুহূর্তে জৈনব আয়েশা সন্তানের পাশে দাঁড়াইলো। আমি তাহিরের আম্মা যদি কালিকে প্রসাদে আসে আর ব্রিজের উপরে যদি আমার গলা কাটা লাশটা পায়, আমার আম্মা চোখের পানি পালাইয়া কাঁদবে, আমার ছেলেরে মারলো কেডায়, আমার ছেলেরে কে গলা কাটলো। কিন্তু আর জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। পাতলা গেছে আমার যুবক ভাইরা। এবার আউট একটা পাশে, মুহাম্মদ আরেক পাশে, দুইটা বাচ্চার মাঝখানে জৈনব লম্বা হইয়া শাড়ির আঁচল বিছাইয়া শুইয়া গেছে। আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কে আল্লাহ, আমার জাদুমণি তোমার দরবারে কবুল হইছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের গোড়ার মধ্যে পেটটা ফালাইয়া শুয়াইয়া থেতলাইয়া হুমাম হুসাইনের দরবারে নিয়ে গেল। যেই মাত্র নিয়ে গেছে রে বাবা, ইমাম হুসাইন আর বরদাস্ত করতে পারে না। এবার ডাক দিয়া কয়, এ আব্বাস দেখছুনি এদের অন্তরে দয়া নাই মায়া নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আকা, আমারে বিদায় দেন, আমিও যাব কারবালার জমিনে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বলছে আকা, কোনদিন হুসাইনকে ভাই বইয়া ডাক দেই নাই, সব সময় বলতেন আকা আকা। এবার ডাক দিয়া বলে, আকা আপনি আমারে বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। চোখের সামনে দুইটা জাদুমণি রে এমন ভাবে তারা শহীদ করে দিয়েছে, মেনে নেওয়া যায় না। ইমাম হুসাইন বলে, আব্বাস তুমি হইলে আমার প্রধান সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? ইমাম আব্বাস বলেন, ও আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবো কার আশায়? আমার বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে। এই কথা বলার পরে ইমাম হুসাইনের সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার পরে ভিতর থেকে জৈনবে আসলেন, আয়েশা ভিতর থেকে সখিনা আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্বাস, শাহাদতের পানির জন্য পাগল হইয়া গেছো, মস্কের ভিতরে একটু পানি নাই, যদি যাইবা একটু মস্ক দিয়া পানি আইনা দিয়া যাও। এখন সখিনার কথা রাখতে যাইয়া তিনি ফুরাতের প্রান্তরে গেল, যাইয়া সুন্দর করে থলিটা ভর্তি করলো পানি, গলার মধ্যে বানলো, বান্দা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া বাড়ির দিকে রওনা দিল। কিন্তু মাঝ পথে বেয়াদবরা ব্যারিকেড দিয়া দাঁড়াইয়া গেছে। যেই মাত্র ব্যারিকেড দিয়া দাঁড়াইয়া গেছে, ইমাম আব্বাস বলে, বেয়াদবের দল, তোরা যদি আমার সঙ্গে যুদ্ধ করতে মনে লয়, আমি কথা দিলাম পানি দিয়ে আবার আসবো, কিন্তু আমারে বাধা দিও না। আমি জৈনবরে বলে আসছি, সখিনারে বলে আসছি পানি নিয়ে যাব, আমারে বাধা দিও না, আমি পানিটা দিয়ে তারপরে ফিরে আসবো, তারপরে তোমাদের মনে যা চাই তাই করতে পারবা। তিনি তো এমন সেনাপতি, ওরা ডরেও সামনে যায় না। এরপরে বিয়াদবরা চিন্তা করলো, বাড়িতে যেহেতু চলেই যাবে, আমরা তার সামনে যেহেতু যেতেই পারবো না, পিছন দিক দিয়ে পারলে তার হাতটা কাটটা দাও। একবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে সামনে যাইতেছে, ওনার সামনে কেউ আসতে পারে না। একটা বিয়াদব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে এমন জোরে কূপ মারছে গো, সাথে সাথে ডান হাতটা কাইটটা জমিনে পড়ে গেছে। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, বাম হাতটারে কূপ দিয়া মাটিতে ফালাইয়া দিছে, লাস্টে দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা দইরা বাড়ির দিকে রওনা দিছে। এরপরে ওরা সিদ্ধান্ত নিল, যেহেতু তাকে আটকানোই যায় না, একটা কাজ করো, চোখের ভিতরে তীর ঢুকাইয়া দাও, রাস্তা ভুলে যাবে।
বাড়িতে যেতে পারবে না। যেই কথা সেই কথা, ডান চোখের মধ্যে একটা হাতে দইরা তীর ঢুকাইয়া দিছে। বন্ধুরে, যেই মাত্র চোখের ভিতরে তীর ঢুকাইয়া দিল, রাস্তাটা ভুইলা গেছে বিয়াদবরা। বুকের থলির মধ্যে একটা তীর মাইরা পানিটা মরুভূমির বুক বাসায়া দিছে। মাটির মধ্যে পড়ে গেছে। ডান চোখের রক্ত আসতে আসতে বাম চোখটা রক্ত দিয়া লাল হয়ে গেছে। আর বাম চোখের রক্তটা পরিষ্কার কইরা দিব। এতগুলা মুসলমান বলে আরা দুইটা হাত নাই, হাত থাকলে বাম ডান চোখের রক্ত বাম চোখ থেকে মুছত। হাত তো নাই, রক্তটা পড়তে পড়তে রক্তটা জমাট বাইন্দা বাম চোখটা অন্ধকার হয়ে গেছে। এবার আকা গো কয়া ডাকটা মারছে। হুসাইনের কানের মধ্যে আওয়াজটা গেল। ইমাম হুসাইন দৌড়াইয়া জিহাদের ময়দানে আসলো। হুসাইনকে দেখা তারা সব বাইগা চলে গেছে। এবার ডাক দিয়া কয়, আব্বাস দেখছো নি তোমার হাত দুইটা কেমনে কাটতে বলাইছে, শরীর থেকে যে রক্তকরণ হইতেছে, তুমি মনে হয় আর বাঁচবা না। এই কথা বলার পরে তুমি মনে হয় বাঁচবা না, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমার কোনো ওসিয়ত আসেনি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আকা ও আকা গো, আমার কোনো ওসিয়ত নাই, তবে একটা কথা, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার লাশটা সখিনার সামনে নিবেন না, কারণ আমি পানি নিয়ে যাইতে পারি নাই, এই মুখ আমি দেখাইতাম না। 2 নম্বর হলো, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি, খুব গভীর আলোচনা, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি আমার আম্মা বলছে আমার চোখ দুইটা নাকি অন্ধ ছিল। আমার ছোটবেলায় যখন আপনার কোলের মধ্যে দিয়েছে আমি নাকি আপনার চেহারাটা প্রথম দেখেছি। যেই দিন আমার আম্মা বলছে প্রথম আপনার চেহারা দেখেছি, আমি সেই দিন আল্লাহরে বলছিলাম, আল্লাহ আমি মারা যাওয়ার সময় যেন আমি হুসাইনের চেহারা দেখে দেখে মরতে পারি। ও আকা, এখন তারা তো আমার চোখটা বন্ধ করে দিল, বাম চোখটা বন্ধ হয়ে গেল। বন্ধুরে আমার ইমাম হুসাইনের চোখ যেমন বেলায়েতের চোখ, কান যেমন বেলায়েতের কান, হাতের আঙ্গুল বেলায়েতের হাত। সেই মাত্র অন্ধ চোখের উপরে ইমাম হুসাইন হাতের আঙ্গুলটা লাগছে। ইমাম আব্বাস বলেন, আকা আপনি হাতটা রাখতে দেরি, আমার চোখ দিয়া দেখতে দেরি হইতেছে না। ওরে অন্তরে গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা, জোড়ায় না রে জ্বালা, জোড়ায় না রে। সবাই কর না, ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা, জোড়ায় না। এই আমারও একটা কথা আছে। কি আছে? ইমাম হুসাইন কয়, আব্বাস তুমি যেমন কথা কইছো আমারও কথা আছে। কয় কি? তুমি তো আমার জীবনে ভাই কইয়া ডাক দেও নাই, সারা জীবন ডাক দিছো আকা কইয়া। আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার প্রাণ বইরা একবার বাইরে কইয়া ডাকটা দাও। আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, বলেন না, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে মনে প্রেমে ডাক দি
ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়ারে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল হয়ে মন কেমন করে প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আল্লাহু আকবার করলে কেন এ আব্বাস রে আমার একটা বার ভাই কইয়া ডাক্তার দে ইমাম আব্বাস কয়ে পারবো না গো আকা আমি পারবো না আমার মুখ দিয়ে আসে না কয় না আব্বাস একটা বার তুমি আমার ভাই কইয়া ডাক্তার দাও ভাই বড় দন রক্তের বাঁধন বন্ধুরি বন্ধু এবার জন্মের মতো একটা বার ভাই ডাক দিয়া নাই নাই আব্বাস দুনিয়াতে নাই 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 আব্বাস দুনিয়াতে নাই এবার ইমাম হুসাইন ডাইনে তাকায়া দেখে কাটা লাশ বামে তাকায়া দেখে রক্তাক্ত লাশ সামনে তাকায়া দেখে পানি বন্ধ আর মনে মনে ভাবতেছে কুফাবাসী আমি তো এমনি আসি না আমার তো দাওয়াত কইরা আনছিলি এটা কেমন মেহমানদারি আমার দাওয়াত কইরা কেমনে আমার জন্য পানি বন্ধ করছস এটা কোন মেহমানদারি তোরা কেমনে আমার জন্য পানি বন্ধ করছস যেমন আমি আজকে দাওয়াতে আসছি আমার যদি আপনারা রোডের দিকে বাড়িতে ফিরাইয়া দেন আমি বাস্তব বলবো কিসের দাওয়াত করলা ডায়েরিতে লেখাইলা আবার বাড়ির দিকে ফিরাইয়া দিলা ইমাম হুসাইন কয় তোরা আমার জন্য পানি বন্ধ করছস আমার নানা যদি না হইতো পানি সৃষ্টি হইতো না নানা যদি না হইতো পানি সৃষ্টি হইতো না তোরা আমার জন্য পানি বন্ধ করলি মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো করনা 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 मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं बुलाया गया हो मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो এটা উর্দু বলছি বাংলাটা শুনবেন ও হে কো হুসাইন বলতেছে আর কি ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল
মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। মারহাবা গান।